আজকে যেহেতু বিদায় ক্লাস, এই ক্লাস থেকে অর্থাৎ আমাদের এই তদবির শিক্ষা কোর্স থেকে আমার কাছ থেকে কতটুকু শিখতে পেরেছেন, আদৌ কিছু শিখতে পেরেছেন কি না, বা আমি আপনাদের সাথে ধোঁকাবাজি করেছি কি না, যদি কি আমাকে খুশি করার জন্য নয়, যেটা বাস্তব কথা, যেটা সত্য কথা সেটা তুলে ধরবেন। এখানে কোনো আমাকে খুশি করার কোনো প্রশ্নই আসে না, যেটা সত্য সেটা তুলে ধরবেন। আসলে আমার কাছ থেকে কিছু আপনারা কিছু শিখেছেন কি না, বা আমি কোনো আপনাদের সাথে ধোঁকাবাজি করেছি কি না একটু যদি বলতেন। আমি প্রথমে যাচ্ছি হলো মোহাম্মদ জারিফউদ্দিন সাহেব, জামালপুর সেনা সদস্য। হযরত আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা এখন নতুন তারিকাতে আমাকে সুপর্দ করেছেন। উস্তাদিকাতে আমি যে শিক্ষা গ্রহণ করতে পারছি, যা ইতিপূর্বে আমি কখনো শিখতে পারিনি। এত সুন্দর শিক্ষা আমি কখনো ভাবতে পারিনি যে অনলাইনে আল্লাহ তাআলা কোরআনের যে এত মজেদা, এত সুন্দর মজেদা, এত সুন্দর শান্তিময় একটা কোরআনের মাধ্যমে এত সুন্দর জিনিস শিখতে পারছি। আমার উস্তাদি যে শিক্ষাটুকু দিয়েছে আমি সারা জীবন ধরে রাখবো, এবং উস্তাদির সহবতে সারা জীবন থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন উস্তাদির পাশে থাকার তৌফিক দান করেন। আর উস্তাদি আমাকে জিনে তদবির, দিনকে, তারপরে বশীকরণ, এরপরে বিচ্ছেদ, আরো অন্যান্য যে তদবিরগুলো দিয়েছেন, সেই তদবিরগুলো এত মনোমুগ্ধকর আমার হৃদয়ের মধ্যে থেকে গেঁথেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার সাথে 100% সঙ্গে আমার মনে হয় 100 to 100% ধরবে, এবং আমাদেরকে পরামর্শ দেবে। কোনো জায়গায় যদি থেকে যায় অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবে, এটা আমার বিশ্বাস হয়েছে। আর এমন উস্তাদিগুলো বাংলাদেশে কোথাও খুঁজে আমি আর পাবো কিনা বা কোথাও আছে কিনা আমার কোনো বিশ্বাস হয় না। আমার এই উস্তাদের কাছে যতটুকু আমার বিশ্বাস এই কদিনে হয়েছে আমার, তাই উস্তাদিকে আমি হাজারো সালাম, এবং উস্তাদিকে আমি সারা জীবন উস্তাদির পাশে থাকতে চাই। এই বলে আমি উস্তাদির কথা সারা জীবন নির্ভর রাখতে পারি। উস্তাদি যেন আমাকে হেফাজত এবং উস্তাদি আমার জন্য কাজ দিলে দোয়া করেন। আমি উস্তাদির কাছে দোয়া চাই, এবং সবার কাছে আমার মতো এখানে যত হযরতরা আছেন সবার কাছে আমি দোয়া চাই যেন আমরা সবাই এই জগতে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারবি এবং উস্তাদের সুদৃষ্টি থাকে। আমার এই সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা বললেন আমাদের সম্মানিত হযরত মোহাম্মদ জারিফউদ্দিন সাহেব, সেনা সদস্য, অনেক সেনাবাহিনীতে চাকরি করে, চাকরিরত। তো অনেক সুন্দর কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যখন কথা বলবেন মেহরবানি করে সবাই ইয়ারফোনটা খুলে কথা বলবেন, তাহলে শব্দ মানে এই শব্দ হবে না, নোংরা শব্দ আসবে না, ঘের ঘের শব্দ হয়, শব্দটা আসবে না। আপনারা এই ইয়ারফোনটা খুলে কথা বলবেন, তাহলে স্পষ্ট সাউন্ড আসবে। আচ্ছা, এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের সম্মানিত হযরত মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, কাবাসিয়া, গাজীপুর। হযরত কিছু যদি বলতেন, আমি আমার এখান থেকে কিছু শিখতে পেরেছেন কিনা আদৌ সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমার উস্তাদজির মাধ্যমে সর্বপ্রথম আমার জীবনের এই তদবির শিক্ষা করছে আসা, এবং এখানে আসার পরে এর আগেও আমি তদবিরের কাজ করতাম, যে বিষয়টা আপনারা হয়তো কেউ জানেন না, উস্তাদজি জানেন। তদবিরের কাজ করতাম 10 বছর যাবতীয় ছেড়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, এবং এর ভিতরে একজন যোগ্য উস্তাদ খুঁজতেছি, মনে মনে খুঁজতেছি, বিভিন্ন খুঁজতেছি। তো আল্লাহ তাআলা উস্তাদজিকে আমাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি উস্তাদজিকে পেয়ে গেছি। আমার কথা একটু লম্বা হবে অবশ্যই। তো বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো জিনিস দান করছেন যেগুলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তা আমি মনে করি আমার উস্তাদজি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উস্তাদ হিসেবে আমরা পেয়ে গেছি। এমন উস্তাদ পাওয়া ইউটিউবে, অনলাইনে বর্তমান বিশ্বে খুব বিরল, এবং অতি অল্প সময়ে যে শিক্ষাগুলো উনি আমাদেরকে দিয়েছেন, এটা আমরা যদি ধরি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করলাম। তো 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করা অবস্থায় আমরা যে শিক্ষাটুকু অর্জন করার কথা ছিল, তুলনামূলকভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করলে যতটুকু শিক্ষা অর্জন করা যায় এর চেয়েও বেশি আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছেন। এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমাদেরকে উনি শিখান নাই।
সর্বশেষ আমরা যে সকল সাথী ভাইদেরকে পাইছি সবাই সম্মানিত ভালো, এরকম সাথী পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন এত সুন্দর সুন্দর ভালো ভালো সাথীদের সাথে শিক্ষা নেওয়ার জন্য। এবং সকলের কাছে আমি দোয়া চেয়ে উস্তাদের নেক নজর কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে যাচ্ছে হলো সেনা সদস্য মোহাম্মদ মতিউর রহমান সাহেব রাজবাড়ী। হযরত যদি কিছু বলতেন সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আমি প্রথমত ক্ষমা চাইতেছি যে যতদিন থাকছি আপনাদের সাথে যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, মাফ করে দেবেন সবাই। দ্বিতীয়ত হলো আমি উস্তাদজির কাছে যে আসবো বা তার সমাজ দর্শে কথাবার্তা হবে, এত কিছু শিখতে পারবো এগুলো চিন্তাও করি নাই, কল্পনা করি নাই। তো হঠাৎ একজনের মাধ্যমে আমি লিঙ্কটা পাইলাম। লিঙ্কটা পাওয়ার পরে যখন ক্লাসগুলো শুরু করলাম বা দেখতে শুরু করলাম, তো আমি তখন আশা ধরে যাচ্ছিলাম যে এত কিছু কিভাবে গেছে। আমি তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে কোনো মানুষ এত কিছু কিভাবে এইভাবে শিখাই দিতেছে। আমি এর আগেও বলছি, আমি আমার বাড়িতে কবিরাজ বা ওস্তাদ এরকম ওস্তাদ নিয়ে আসছি, আমি গোস্ত পোলাও মনে করেন যত ভালো মন্দ পারছি খাওয়াইছি, কিন্তু এরকম কোনো আমার কোনোদিন আমি কোনোদিন খাইনি। সেই কথা আমি বারবার চিন্তা করি যে এই উস্তাদ আমি কিভাবে এগুলো আমার কপালে যুক্ত, নিজে নিজে এরকম চিন্তা করি। তো দ্বিতীয়ত হলো যে আমরা উস্তাদের থেকে যেগুলো পরামর্শ পাইলাম বা যেভাবে জীবন চলবো, কিভাবে চলতে হবে, সেগুলো পরামর্শ যেটা পাইলাম, আশা করি যে সবাই এরকমই চিন্তা ভাবনা সবার ভিতরে, যে সবাই যেন সৎভাবে জীবনযাপন করি আমরা। আর সৎভাবে জীবনযাপন করা ছাড়া কিন্তু এই লাইনে উপরে ওঠা কোনো কখনোই সম্ভব না। আর যখনই আমরা এই লাইনে আসছি, আশা করি সবাই সৎভাবেই জীবনযাপন করবো ইনশাল্লাহ। এটা একটা আমি প্রদর্শক হিসাবে আমাদের ওস্তাদকে পেয়েছি, ঠিক আছে। যাই হোক, আমি বেশি আর কিছু বলবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় তো হযরত সেনা সদস্য মোহাম্মদ মতিউর রহমান সাহেব রাজবাড়ী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ পাক একজন পরিপূর্ণ মুদাব্বির হিসেবে এবং যে পথে চলে আল্লাহ পাক রাজি খুশি সেই পথে পরিচালিত করে সকলে বলে আমিন। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মাসুম হাফিজ সাহেব গাজীপুর। হয়তো আমার কাছ থেকে কিছু শিখছেন কিনা, এখান থেকে কিছু শিখতে পেরেছেন কিনা, এখানে কোনো ধোঁকাবাজি কোনো কিছু হয়েছে কিনা যদি একটু বলতেন, সত্যটা সেটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আল্লাহ করে শুকরিয়া দিই, মহান আল্লাহ তাআলা আপনার মতো আর একটা ভালো একটা গুরু উস্তাদ পেয়েছি, মুদাব্বির পেয়েছি। তা আমার বিষয় হচ্ছে, আমি 10 বছর যাবৎ আমি কবিরাজি রিসার্চ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আজ থেকে 6 মাস যাবৎ আমি এর মাঝে জানতে ছিল যে আমি আর কবিরাজি কিছু করবো না, দেখি ভালো এক মুদাব্বির পাওয়া যাবে। তো বুঝতে বুঝতে আমি হঠাৎ করে দেখি আপনি আপনার চ্যানেল, তো আপনাকে দেখার পরে আমার দিনের যে খুব আগ্রহ যাচ্ছে যে আমি হুজুর কিংবা পাবো আর কি। তো এক পর্যায়ে দেখি আপনি ইউটিউবে সার্চেন যে ফ্রি কোর্স, তোমরা যুক্ত হলো। আপনি আলহামদুলিল্লাহ প্রথম 15 দিন কোর্স করার পরে দিনটা ভরে গেল, আর এই পর্যন্ত ক্লাস করলাম। তো এই ইউটিউব জগতে এত মুদাব্বির দেখার পরও আপনার অবস্থা আমি আমার কল্পনা আসে নাই, আর আমিও পাই নাই। এসে লোকে দেখছি ধোঁকাবাজ। ওস্তাদজি আমার জন্য খাস করে দোয়া করবেন যে আল্লাহ তাআলা ওস্তাদকে যে আমরা যারা ভালো মুদাব্বির হতে পারি, আমাদের উপরে এক নজর রাখবেন, এটি আশা করি। ওস্তাদজি খাস করে দোয়া করবেন। জি, অসংখ্য ধন্যবাদ হাফেজ মাসুম হাফিজ সাহেব গাজীপুর। আচ্ছা, এরপরে যাচ্ছে হলো মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মল্লিক, ইন্ডিয়া। মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মল্লিক, ইন্ডিয়া। হয়তো সংক্ষিপ্তভাবে, একদম সংক্ষিপ্তভাবে বলবেন কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি, আমি তো প্রথমে আপনার কাছে ফ্রি ক্লাসে ভর্তি হয়েছি। জি। তো ফ্রি ক্লাসে যতটুকু নোট পেয়েছি তাতে ভাষায় বলা যাবে না। দ্বিতীয়ত আপনার প্রতিটি
আমল বা প্রতিটি এত সাবলীল ভাষা এবং এত সহজ সরল ভাবে দিয়েছেন যা আমরা ব্যবহার করতে খুব কষ্ট হওয়ার কথা না। দ্বিতীয় কথা বলছি ওস্তাদজি, চলার পথে অনেক সময় অনেক কথাবার্তা বলেছি। আমার হযরত সাথীগণ যদি কেউ ব্যথা পায় ক্ষমা প্রার্থী এবং সবার কাছে দোয়ার আকাঙ্ক্ষা রাখি। জি আর আমরা যতদিন বাঁচবো আমার এই সাথী ভাই হযরতগণ, আমরা এই যে গ্রুপটা আছে এই গ্রুপে আমাদের সুবিধে অসুবিধে জানাবো। আমি তো গিয়ে হাজির হতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে একটু আমিন তো বলতে পারবো। আমাদের একটা গ্রুপ যেন আমাদের বিপদ আপদ সুবিধা অসুবিধা সেই গ্রুপে জানাতে পারি, কেউ না কেউ পাশে দাঁড়াবে। কার যে আটকে গেছে সেই আটকানোটা ছাড়ানো যাবে। এবং এই গ্রুপটা জীবন বলতে আশা করবো ওস্তাদজি আমাদের ছেড়ে যাবেন না বা আমাদের ফেলে দেবেন না, আমাদের পাশে ওস্তাদ থাকবেন। সেই সঙ্গে আমরা হযরতগণ যেন সবাই একে অপরের পাশে থাকতে পারি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা যা পেয়েছি অনেক পেয়েছি, এ পাওয়ার মানে মুখের ভাষা দিয়ে বলা যায় না। তো আমি দোয়া করি আল্লাহ এবং আল্লাহ রসুলের নজর দোয়া ওস্তাদজির প্রতি থাকুক এবং আমার সমস্ত হযরতগণ সাথী ভাইদের প্রতি থাকুক এবং আমরা যেন মুদাব্বির হিসেবে মোকাম্মল মুদাব্বির হতে পারি, এই আশা রেখে আমি শেষ করলাম। জি জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরত নুরুল্লাহ মালিক সাহেব ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে যাচ্ছে হলো মোহাম্মদ আবদুল্লাহ সাহেব ময়মনসিং। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব ময়মনসিং। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পারছি ওস্তাদের কাছ থেকে। আমি ওস্তাদের কাছে একটাই দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা যাতে সবসময় আমাকে ভালো রাখে এবং আপনার নেক নজর থাকে। এটা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে ওইখানে আছে আমাদের নজরুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। আপনি বলেন, যদি এক জায়গায় দুজন আছেন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদের মাধ্যমে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে একত্রিত হয়ে অনেক হযরতগণের চেহারা দেখা এবং ওস্তাদজির নুরানি চেহারা দেখার আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, আমি আর এই সুযোগের মূল যিনি আমাদের প্রাণপ্রিয় ওস্তাদজি ওনাকে জানাই সম্ভবত মোবারকবাদ। পাশাপাশি আমি আসলে এই জগৎটা তেমন বুঝতাম না, তবে না যাই না পাইরা কিছু করতাম, কিন্তু এতে করে বিপদের সম্মুখীন হইতাম। আমিও আমার অনেক হযরতগণের মতো আমি যোগ্য উস্তাদ খুঁজতেছিলাম। তা আমি জানি এই লাইনে যাদের সাথে কথা বলছি সবাই স্বার্থপরের মতো কথা বলে এবং সবাই নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়। তা আমি উস্তাদজির সাথে এই পর্যন্ত আমি যতটা ক্লাস, আমি একটা ক্লাসও মিস দিই নাই। আমি উস্তাদজির যে ক্লাস করে আমি নিজে গর্বিত উস্তাদজির সাথে ক্লাস করে আর অন্যান্য হযরতগণ যারা আছে সকলের সাথে একত্রিত হই। তা আমি এই লাইনে অন্যদেরকে যা পাইছি আমি উস্তাদদেরকে যে উস্তাদজি যা দিচ্ছেন আমি অন্যদের মধ্যে উস্তাদদেরকে পাই নাই। যে অন্যরা যেরকম ফাঁকিবাজি বা নিজের স্বার্থটাই বেশি দেখে বা অর্থের যে কথাবার্তা থাকে, লালসা থাকে, আমি উস্তাদের মাঝে এটা পাই নাই। যাই হোক, আমি আমার কথা লম্বা করছি না, তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের সঙ্গে আমাকে এবং আমাদেরকে একত্রিত করেছেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উস্তাদের সঙ্গে রাখে আর আমাদের সকলের উপর যেন উস্তাদের নেক নজর থাকে, আমরা যেন শেষ পর্যন্ত উস্তাদের ন্যাংরানিতে থাকতে পারি। আমি বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলো ডাক্তার মাওলানা মোহাম্মদ নাজমুল হক ময়মনসিং। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতো একজন উস্তাদের কাছ থেকে কোরআন সুন্নাহ মোতাবেক ইলম হাসিল করার তৌফিক দান করেছেন। সেটা হলো আমি ইতিপূর্বে আরো 3 জন উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করছি। তো আমি এটাই বলতেছি আল্লাহর কসম খেয়ে, তাদের থেকে আপনার শিক্ষা দেওয়ার কৌশল এবং আপনি যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক 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 ঊর্ধ্ব লেভেলের। আরেকটা বিষয় আমি
হয়তো অন্যকে বলে কি বলছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যত ওস্তাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করছি, কোন ওস্তাদ রেজাল্ট দূর করার কোনো আমল দেয় নাই আমাকে। এবং সেখানে আপনার 6,000, 8,000, 12,000, 16,000, 18,000 টাকা নিচে, বুঝতে পারছেন? কেউ আজ পর্যন্ত বড় বড় ভয়ঙ্কর বড় বড় মাসাল লাগছে, কেউ রেজাল্ট দূর করার কোনো আমল আজ পর্যন্ত আমি পাইনি। এবং আমি হয়তো পিছনে যে আমলগুলো করছি, আমি মনে হয় 1 বছর আগে রেজাল্টের শিকার হয়ে গেছি। আমি সেখানে হয়তো বেশ কিছু টাকা লস পেয়েছি রেজাল্টের মনে হয়। এই কারণে আজকে যে ক্লাসটাতে সকালবেলা বলছেন দুপুরবেলা, ওটার থেকে আমি বুঝতে পারছি আজকে দুপুরে যে ক্লাসটা রেজাল্ট দূর করার আমল করে দিচ্ছেন, ওটার দ্বারা আমি বুঝতে পারছি হয়তো আমি ঠিক তো ওই সময়ের মাঝখানে আমার মেজাজ খুব করা ছিল। আমার হাতে টাকা আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, আটকে রাখতে পারতেছি, দাঁড়ান সত্যি আর সব কিছু করতেছিলাম। তো এইটার থেকে আমি শিক্ষা এটাই বুঝতে পারলাম যে অন্য ওস্তাদের যে থেকে আলহামদুলিল্লাহ আরো 3টা ওস্তাদের কাছে আমি শিখছি 3 জনের থেকে, ওরা অনেক ডিমান্ড নিচ্ছে, অনেক টাকা নিচ্ছে, কিন্তু সেই অনুপাতে আলহামদুলিল্লাহ আপনি যে গ্রুপ দিচ্ছেন আমাকে, আরো শুক্রিয়া যে আমি আপনার মতো কিন্তু উস্তাদ পাইছি। হ্যাঁ, আর তাদের ভিতরে শুধু এটাই দেখতাম যে টাকা টোকা না দিলেই মনটা বিরক্ত। হ্যাঁ, এই যে বিষয়। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া এবং শুক্রিয়া এবং উস্তাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে এবং আমাকে এবং সকল মতভেদ ভাই যারা আছেন একসাথে আমরা একই গ্রুপে থাকতে পারি এবং সবার সাথে একজনের সাথে একজনের সাথে চলতে পারি এবং বিরক্ত না হয়। এবং উস্তাদের ন্যাক নজর এবং ন্যাক দোয়া চাচ্ছি আল্লাহ যেন উস্তাদের ন্যাক দোয়া এবং ন্যাক নজরের মতো থাকার না করে। এবং যতদিন বেঁচে থাকি, এখন আপনার এই সংঘ পাওয়ার পর আমি আর কোনো উস্তাদের সাথে কানেকশন করি নাই, আর মনে হয় না হবে। ঠিক আছে, আল্লাহ চায় তো আল্লাহ তাকে বাঁচাই রাখে, আপনার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আমার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে দিনের লাইনে নূরে মোতাবেক হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডাক্তার মাওলানা মোহাম্মদ নাজমুল হক সাহেব নামেছি। উনি অনেক অভিজ্ঞ এবং অনেক রুগী দেখে, অনেক ভালো এবং অনেক অভিজ্ঞতা আছে ওনার, আমি জানতে পেরেছি। তো যাই হোক, আল্লাহ পাক ওনাকে আরও ইলম দান করুক এবং আরও একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নিক, আমিন। আচ্ছা, এরপরে যাচ্ছে হলো মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব। মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, গোপালগঞ্জ। মুফতি জামাল উদ্দিন সাহেব, গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে বহুত বড় একজন কামেল মুদাব্বির এবং একজন আল্লাহওয়ালার সোহবতে আমাকে থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ। এবং আমার মনের ভিতরে যে একটা প্রত্যাশা ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে এমন একজন ওস্তাদের সোহবতে রাখে যে ওস্তাদের মাধ্যমে আমি একজন নূরি মুদাব্বির হতে পারবো। আল্লাহ তাআলা এবারে আল্লাহ তাআলা আমার এই স্বপ্নটা আল্লাহ তাআলা পূরণ করলেন। আমি বিগত প্রায় 7-8-10 বছর এই জেনের তদবির এই তদবির লাইনে ছিলাম, কিন্তু আমি অন্ধভাবে তদবির করছি। হচ্ছে আমার এই একটা আশা ছিল, কিন্তু সেরকম মুদাব্বির আমি পাই নাই। তো আমার একটা বন্ধু কিভাবে যে তার সাথে আমার পরিচিত হয়েছে আমি জানি না, আপনার এক ছাত্র, তো উনি আমাকে আপনার পরামর্শ দিলেন। আল্লাহ পাক মনে হয় তার মাধ্যমে আমাকে কবুল করলেন আপনার এই এই গ্রুপে। তো আল্লাহ তাআলা আসবে এবারে আমি আপনার এই কোর্স করে অনেকটাই উপকৃত হয়েছি। আগে ছিলাম অন্ধ ওস্তাদি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার এই কোর্স করার পর থেকে আমার আমি আমাদের নতুন একটা আলোর প্রতীক পেয়েছি। তদবির লাইনে এখন আমি তদবির করতে আমার অনেকটা সাহস এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি কোথাও হার মানতেছি না। ইনশাআল্লাহ আমি ক্রমগতিতেই কেমন যেন একটা শক্তি আল্লাহ পাক আপনার দোয়া অবস্থায় যে আপনার দোয়াটা আমার সবসময় কাজ করতেছে, যে দোয়ার কেমন যেন একটা শক্তি পাইতেছি আল্লাহ তাআলার তরফ থেকে। যত বড় জিন, যত বড় জাদু আসুক না কেন, আল্লাহর অসীম মেহেরবানিতে আমি বিজয় পাইতেছি। এই জন্য আপনার দোয়া কামনা করি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনার দোয়ার ছায়া জুড়ে থাকতে পারি। ওস্তাদ আপনার দোয়া আমি চাচ্ছি, আপনি দোয়া করবেন। আর
এই যে বিদায় ক্লাসে আসতে যে আমার অনেক কষ্ট লাগতেছে। আপনি বিদায় করলে আমাদের কষ্ট লাগে। কোনো মা বাপ যদি সন্তানদেরকে বিদায় দেয় তাহলে সন্তানরা কষ্ট পাবে। এই জন্য আমি চাচ্ছি যে যতদিন বেঁচে থাকবো আপনার সংস্পর্শ থাকার জন্য অনেক অনেক আরো আলো আলো আপনার থেকে নিতে নেওয়ার দরকার। অনেক আলো রয়ে গেছে আপনার কাছে, অনেক মধুর হয়ে গেছে। আমরা হালকা কিছু নিতে পারছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার জন্য দোয়া থাকলো। আমি দোয়া করি, যখনই আমি দোয়া মঞ্জিল করে দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করে ওস্তাদজি। বিশেষ করে আমাদের জন্য তো দোয়া করবেন, আমাদের সকল মোতাবের ভাইদের জন্য দোয়া করবেন। এই যে আমার প্রত্যাশা যে ওস্তাদ যেন আমাদেরকে ভুলে না যায়, আমাদের যেন তার দোয়ার মধ্যে আমাদেরকে সামিল রাখে, এটা আমার প্রত্যাশা। আর এই কোর্স করে অনেক উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমান মুমিনদেরকে যেন আমি মনে করি যে আপনার এই দোয়ার মধ্যে আল্লাহ সামিল করে। আমিন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুফতি মোহাম্মদ জামালউদ্দিন সাহেব গোপালগঞ্জ। মোস্তাফিজুর রহমান রাকিব সাহেব ময়মনসিংহ, সংক্ষিপ্তভাবে হজরত কথা বলবেন, সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া আদায় করি মহান রবের, যিনি এরকম একজন উস্তাদজি শরণাপন্ন করেছেন আলহামদুলিল্লাহ, যেটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। তা আমার বয়স অল্প, এরপর আমি মোটামুটি কিছু উস্তাদের কাছে দৌড়াইছি। তো এরকম উস্তাদের শরণাপন্ন আল্লাহ তাআলা করছেন, যিনি মানে বলার মতো না, মানে এতটা হেল্পফুল। আমি আমার কিছু উস্তাদের কাছ থেকে আমল নেওয়ার পরে এমন রজতবন্দিশে আক্রান্ত হয়েছিলাম, মানে আমার বেঁচে থাকাই এর মতো হয়ে গেছিল। তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক তুমি আমাকে এরকম একজন উস্তাদ দান করো, যিনি আমার সাথে মহব্বত থাকে বা উনি আমার আবেগপ্রবণ হয়ে গেছে। আচ্ছা, উনি 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 মানে সমস্যা হয়ে গেছে, মানে বেশি আবেগপ্রবণ হয়ে গেছে। তো আচ্ছা বলেন হজরত। আমি কি বলবো এখন, মানে আমার কি বলবো বলতে পারতেছি না, কান্না চলে আসতেছে উস্তাদজি। আমি একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে হজরত, ঠিক আছে। আমি একটু পরে কথা বলতেছি উস্তাদজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আচ্ছা উনি অনেক আবেগপ্রবণ হয়ে গেছে। আসলে উনি যে বিপদে পড়ে সেই বোঝে যে বিপদের কি জ্বালা। তো উনি যে বিপদে পড়েছিল, আমি উস্তাদ আমি হতভম্ব হয়ে গেছিলাম যে এটা আবার কি সমস্যা, এটা কি একজন ইয়াং ছেলে, সে এইরকম যিনি আক্রান্ত, এমনভাবে আক্রান্ত হয়েছে রোজাতবন্দি এবং যিনি সেহরে, মানে বলার মতো নয়। তা আমার ক্ষমতা নয় ওনাকে সুস্থ করার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। তা আমি আলহামদুলিল্লাহ ওনাকে যথেষ্ট হেল্প করেছি, আমার কাছে নিয়ে এসে মানে যতটুকু পারিছি আলহামদুলিল্লাহ। উনি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার চিকিৎসা হয়েছিল, উনি পরিপূর্ণ সুস্থ এখন। তো যাই হোক, এরকম ভুল যেন কেউ না করেন, যার কাছ থেকে তদবির নেবেন না। তদবির আপনি আমার মতো এরকম ভুল যাতে কেউ আপনারা না করেন, কারণ আমি এমন অবস্থা হয়ে গেছিলাম, মানে কি বলবো, যে মৃত্যু সজ্জায় এসে চলে গেছিলাম। তখন আল্লাহ পাকের রহমতে আমার উস্তাদজি আমার অনেক শেল্টার দিয়েছেন। উনি আমাকে এমন সাহস দিয়েছেন, মানে যেটা বলার মতো না। কারণ আমি অনেক উস্তাদের কাছে করছি, কিন্তু এরকম ভাবে পাই নাই। ওনাদেরকে ফোনে যোগাযোগ করতে চাইলে কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই। আমি উস্তাদজিকে এমন জ্বালা যন্ত্রণা করছি, মানে বারবার মেসেজ দিয়েছি বারবার, কিন্তু এরপরে উনি আমার প্রতি কোনো বিরক্ত হন নাই। মানে যার জন্য বলতে অনেক আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে, কি বলবো, মানে এমন করছে যেটা আমার ফ্যামিলির মানুষ এরকম ভাবে করে না। উনি আমার অনেক মহব্বত করেন, আমি ওনাকে অনেক মহব্বত করি, কারণ উনি আমার অনেক থেকে বাঁচায় আনছেন। আল্লাহ পাকের রহমতুল্লাহ হিসাবে আমার উস্তাদজি। তো ঠিক আছে, সকলেই আমার মতো এরকম উল্টা আমল করবেন না। এই শ্রদ্ধেয় উস্তাদজি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব, উনি আমার অনেক কি বলবো, আমার উস্তাদজি আমি এখন কথা বলতে পারতেছি না, অনেক কান্না চলে আসতেছে। আমি ঠিক আছে হজরত, ঠিক আছে, ইনশাল্লাহ অনেক কথা বলছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বলছেন, ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওনার কাছ থেকে একটাই মেসেজ, সেটা হচ্ছে আমাদেরকে জানাতে চাই যে আপনারা এমন কোনো উস্তাদের কাছে শিখবেন না। আমি আবারও বলে দিই, নতুন করে স্মরণ করায় দিই, এমন
যতই সে নামি দামি উস্তাদ হোক না কেন, যতই সে ইউটিউবে ভাইরাল হোক না কেন, সেই উস্তাদের কাছ থেকে নেবেন না যে উস্তাদের কাছে ফোন দিলে ফোন রিসিভ করা তো দূরের কথা, একটা মেসেজ দিলে মেসেজের উত্তর দেয় না, যে উস্তাদ লাইভ চিকিৎসা জানে না, যে উস্তাদ রুগী দেখে না, সে উস্তাদের কাছে কখনো ভুল করেও সে যত ভালো আমলে দিক, যত শক্তিশালী আমলে দিক, সে আমল করতে যাবেন না। সে আমল করতে গেলে আপনি রোজাত বন্দিশে আক্রান্ত হবেন। তখন কি হবে? আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। তখন কিন্তু আপনাকে আর রেসপন্স করবে না। যখন বিপদে পড়বেন তখন আপনার ফোন রিসিভ করবে না, আপনার ভয়েসের উত্তর দেবে না, আপনার প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেবে না। তার প্রমাণ হচ্ছে এই রাকিব সাহেব ময়মনসিংহ। বুঝতে পারছেন? তো যাই হোক, আর ওদিকে না যাই, সংক্ষিপ্তভাবে কথা বললাম, আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের সময় তো হজরত মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব সাতক্ষীরা। হজরত সংক্ষিপ্তভাবে কিছু বলবেন যদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনার মতো একজন মুদাব্বির উস্তাদের কাছে শিক্ষার সুযোগ দান করেছেন। তো প্রথমেই বলবো যে আসলে এর আগে আমি একজন উস্তাদের কাছে ভর্তি হয়েছিলাম, আমি তো নতুন। তো আমাদের এই গ্রুপের একজন সাথী ভাই আমাকে বললেন যে ওইখানে চাইতে আপনি এইখানে ভালো। তো ওখানে যে ভর্তি হয়েছিলাম, তো ওনাদের কথাটাই আলাদা, মানে শুধু টাকা পয়সার খবর আর কথার ভিতরে কেমন যেন একটা অহংকার ভাব। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা এখানে কবুল করেছেন। তা আসলে কি বলবো, উস্তাদের কথা বলার আসলে ভাষা আমার নেই। যে শুরু থেকেই আমি ওস্তাদের আমার একটা ফ্যামিলি সাপোর্টের জন্য বলছিলাম। তো আসলে ওস্তাদ যদি এরকম না হয় যে আমার একটা সমস্যার কথা বললাম আর দেখা যাচ্ছে সেটা কোনো গুরুত্ব দিল না, তো মাশাআল্লাহ এটা আমি 100% পাইছি। বিষয়টা ছিল আমার মায়ের ব্যাপারে। এখন আমার মা আলহামদুলিল্লাহ সুস্থ, এখন মোটামুটি হাঁটতে পারে। আর দ্বিতীয়ত বিষয়ে, যেহেতু তদবির জগতে আমি নতুন, যতটুকু ওস্তাদের কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আশা করব আমাদের আসলে এটা বিদায়ী ক্লাস বললে হয়তো কষ্টটা আরো বাড়বে। হয়তো এটা আমাদের বিদায় না, যেহেতু আমরা একটা লিমিট ক্লাসের ভিতরে ছিলাম, সেই হিসাবে হয়তো আমাদের শেষ করতে হচ্ছে। তো ওস্তাদের কাছে রাখবো, আপনি আমাদের সেই নেক নজরে রাখবেন এবং আমাদের এই প্ল্যাটফর্ম যাতে ভালো থাকে এবং গোটা বাংলাদেশের ভিতরে আমরা যাতে আপনার ছাত্র হিসাবে মানুষের কাছে একটা গৌরব, একটা সম্মান যাতে হয়, এমনভাবে আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা যেন আমল, ঈমান ও আমল দিয়ে আমরা যেন তৈরি করতে পারি, তার জন্য আপনি আন্তরিক দোয়া করবেন। আমরা যত সাথী হযরত ভাই আছি সকলের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগি কামিয়াবি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় তো হজরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোলাম কিবরিয়া সাহেব সাতক্ষীরা। উনি একটা কথা বলেছেন, যেটা আমরা বিদায় ক্লাস, একটা লিমিট ক্লাস ছিল, কথা ঠিকই, লিমিটটা শেষ হয়ে গেছে, যার কারণে আমাদেরকে বিদায় নিতে হবে। কিন্তু এই বিদায় সেই বিদায় নয়, আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। প্রতি মাসে ইনশাল্লাহ আমি একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব, আমাদের দেখা হবে, ক্লাসের মধ্যে কথা হবে। আমি চাই বাংলাদেশের মধ্যে যারা অসহায় আছে, যারা অর্থনৈতিক দিক দিয়ে সমস্যায় আছে, তাদেরকে আমি নিয়ে এসে তাদেরকে যতটুকু কাটছাট দিয়ে আমি যাতে, আমার উদ্দেশ্য হলো যে তারা শিখুক, তারা মুদাব্বির শিখুক। শুধু তাই নয়, তারা সঠিক পথে আসুক, কারণ এইগুলো শিখলে সে সঠিক পথে থাকবে, সে গুনাহ করতে পারবে না। বুঝতে পারছেন? আমার উদ্দেশ্য একটাই, যে কারণ অনেক মুদাব্বির আছে, দেখেন তন্ত্রমন্ত্রও জানে, আল্লাহ পাক কালামও জানে। তা আমি চাই যে তারা এই ইহদিনা সিরাতুল মুস্তাকিমের পথে আসুক। আমি চাই যে সমগ্র বাংলাদেশ থেকে আমি ফ্রি শেখায়া, প্রয়োজন পরে ফ্রি, আমি কিন্তু আবারও ফ্রি কোর্স চালু করছি, আগামীকালকে থেকে শুরু হবে, ফ্রি, একদম ফ্রি। বুঝতে পারছেন? একদম ফ্রি। এখানে যারা আসবে, আপনারা দোয়া করবেন বেশি বেশি করে, তারা যেন আমার কথাগুলো বুঝে, আমি যে কী বোঝাতে চেয়েছি, তারা যেন এই কথাগুলো বোঝে এবং সকলেই যেন হেদায়েতের পথে আসে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখায় যে সেই পথে যেন আসে। কারণ এখানে ভালো মন্দ সব ধরনের লোক আছে হযরত, ভালো মন্দ সব ধরনের লোক আছে। তা আপনারা দোয়া করবেন এরা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়
এবং তারা যেন এগুলো শিখে মানুষের খেদমতে, দ্বীনের খেদমতে কাজ করতে পারে। অনেক অসংখ্য ধন্যবাদ। এরপরে যাচ্ছি আমাদের সম্মানিত মুফতি মোহাম্মদ, আমাদের সম্মানিত বক্তা, দেশ বরণ্য আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মাওলানা মুফতি মোহাম্মদ আলামিন সাহেব, ব্রাহ্মণবাড়িয়া। হয়তো যদি সংক্ষিপ্তভাবে কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের সাথী ভাইয়েরা হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে আমি এই জগতে নতুন, আমি কোনোদিন এগুলা শিখি নাই। আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, এগুলা মানুষের অনেকে বলে যে এগুলা শিক্ষা গ্রহণ করলে সন্তানাদের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, অনেক কিছু বলে। তো আমাকে প্রথমে আমাদের মাদ্রাসার শিক্ষক বড়রা সিরাজুল ইসলাম আছেন বিবারিয়া, উনিও আছে এখানে ক্লাসে আছে। আমাকে হযরতের এই কোর্সটা আমাকে দেখাইলো, দেখে দিল, তারপর আমি ঢুকলাম ওদের সাথে আলাপ করে। আলহামদুলিল্লাহ, আমি এই কোর্সের মধ্যে নিজের উজাড় করে কি শিক্ষা দিয়েছে, কি শিখতে পারলাম। আমি মনে করি যে স্পেশাল কোর্স থেকে আমার কাছে এই কোর্সটা অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু মনে হয় শিখতে পারছি, যেহেতু আমি এই জগতে নতুন। আলহামদুলিল্লাহ, তারপরে স্পেশাল কোর্স করলাম। প্রত্যেকদিন কাজ করেছি, হয়তো অনেক সময় রিস্ক হয়েছে, আমি সবচেয়ে বেশি একটু কষ্ট করেছি। এর অনেক ভাই আমাদের সাথে হয়তো কষ্ট হয়েছে, ওস্তাদের হয়তো কষ্ট হয়েছে, ওস্তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা দৃষ্টি হলো ওস্তাদের যে হাসিটা, আমি মনে হয় যে আমি এরকম কোনো ওস্তাদের কাছ থেকে পেয়েছি। আসলে হাসিটা আমি বলতে পারি না, সবসময় আমার চেহারাতে ভাসে। এবং ওস্তাদ যে আমাকে আদর করে বলে আমি বক্তা বিভিন্ন ধরনের কথা দিই। আসলে এরকম ভাবে আমার অন্যান্য ওস্তাদরা এরকম হয়তো এত প্রশংসা করে নাই। আলহামদুলিল্লাহ, আসলে আমি এত প্রশংসার যোগ্য না, তারপরে করেছেন। তো ওস্তাদের কাছে ভর্তি হওয়ার পরে আমার একটা দিকটা অনেক ভালো হয়েছে, আমলটা অনেকটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, আগে যেরকম ছিল আলেম হওয়ার পরও অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন গুণাতে হয়তো লিপ্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত কোর্স করতেছি অনেকটা, আলহামদুলিল্লাহ, যদি 100% না হয় 90% আমরা ইনশাল্লাহ, আমার কথা বলতেছি, লাইনে এসে গেছি। আশা করি বাকিটা ইনশাল্লাহ ওস্তাদের নেক নজর থাকলে, আপনাদের সকলের দোয়া থাকলে ইনশাল্লাহ 100% আমরা দুনিয়া এবং আখিরাতের দিকে আমরা দুটোটি আগাইতেছি ইনশাল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন, ওস্তাদ যে নেক নজর রাখবেন। আর ওস্তাদ যে আসলে শিক্ষা শেষ নাই, আমি এই জগতে নতুন, আমাকে একটু সবসময় খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আপনার সাথে সময় হইলে মাদ্রাসা বন্ধ হলে দেখা হবে। আর সমস্ত সাথী ভাইয়াদের কাছে একটা দোয়া চাই। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব অসুস্থতার কারণে বিদায় নিয়ে যাচ্ছেন, অল্প সময়ের ভিতরে হয়তো আমাকে দায়িত্ব দেওয়া হবে গুণাগারকে। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মুফতি সাহেব, উনি আছেন এখানে, হয়তো কথা বলবেন। ওনাদেরকে নিয়ে যাতে সুন্দর করে মাদ্রাসা চালাইতে পারি, একটু খাস করে সকলে ওস্তাদ সহ সকলে দোয়া করবেন। আসলে মাদ্রাসা চালাবার মতো এবিলিটি বা ক্যাপাসিটির যোগ্যতা আমার নাই, তারপরও যেহেতু আমাদের মোতায়েন সাহেব অসুস্থ, দীর্ঘদিন যাবৎ নিয়ে ছুটি হয়ে যাচ্ছে, হয়তো অল্প দিনের ভিতরে পূর্ণ দায়িত্ব আমার কাছে আছে, যদি 8 মাস ধরে ভারপ্রাপ্ত হিসেবে চালাইতেছি। তো সকলের কাছে একটু খাস দোয়া চাই, মাদ্রাসাটা নিয়ে যেন ছাত্রদেরকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত হযরত মুফতি মোহাম্মদ আলামিন সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। এরপর যাচ্ছে হচ্ছে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব ময়মনসিংহ। হয়তো সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতে, একটু সংক্ষিপ্তভাবে করবেন। রাকিবুল ইসলাম, জি বলুন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনে এরকম একজন উস্তাদ আমাদেরকে দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ, আমি আসলে 2 বছর যাবৎ এই তদবিরের জগতে কাজ করতেছি, কিন্তু কোনো সফলতা পাইনি। অনেকগুলো গ্রুপে আমি এড ছিলাম, এড থাকা সত্ত্বেও দেখা গেছে যে অনেকজনের কাছে অনেক হেল্প চেয়েছি, কিন্তু পাই না এরকম। তারপরে হঠাৎ করে এক গ্রুপে দেখলাম ওস্তাদজির ফি কোর্সের একটা ভিডিও আসছে, তখন আমি ওইখানে ঢুকে আপনার সাথে যোগাযোগ করলাম, ভর্তি হয়েছি ফ্রি কোর্সে। আলহামদুলিল্লাহ, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কিন্তু আমি ওইখান থেকে অনেকগুলো মানে শেখার পরে আমি আমার মনকে স্থির করলাম যে না, আমার উস্তাদের কাছে শিখতে হবে। তারপরে ইনশাল্লাহ আমি ওই ওনার কাছে কথা বলে ওই ফ্রি কোর্স থেকে
পেড ক্লাসে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন অতুলনীয়, মানে এটা আসলে বলায় মানে বইলা প্রকাশ করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ। আসলে আমার মনের অনুভূতিটা এমন যে আমি এখন যে আপনাকে মানে বলবো পুরোপুরি সেটাও আমি বলতে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আজিম ও শান নেক হায়াত দান করুক এবং আপনি আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আমিন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন এবং সর্বদা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ রাখার, আপনিও আমাদেরকে নেক নজরে রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।